আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা। কুরবান টেলারের পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগত। তো দর্শক, আপনারা যারা দর্জি কাজ শিখতেছেন, অনেকে নতুন আছেন, অনেকে কামিজ কাটিং করতে পারবেন না সহজ নিয়মে। তো দর্শক, কোন নিয়মে কামিজ কাটিং করলে সহজ হবে, আপনারা যদি মন দর্শক ভিডিওটা দেখেন অবশ্যই পারবেন। আপনারা যারা দর্জি কাজে নতুন আছেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন চালু করে রাখবেন। তো আমার জামার লম্বাটা হচ্ছে 40 ইঞ্চি, বডির সাইজটা হচ্ছে 36.5, কোমরটা 32.5, আর আমার হিপের মাপ হচ্ছে 38.5। আমি প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে আমার স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা অবশ্যই প্রতিটা মাপের মেজারমেন্ট সুন্দরভাবে স্ক্রিনতে বুঝে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত। অবশ্যই কমেন্ট করবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন। আমি প্রথমত, এটা আমার থ্রি পিসের দুইটা হাতা, এই যে আপনারা অবশ্যই থ্রি পিসের হাতাগুলো আলাদা করে নেবেন, তাহলে আপনাদের কামিজ কাটটি সহজ হবে। বিশেষ করে আপনারা যারা নতুন আছেন, অনেকে দর্জি কাজ শিখতে চাচ্ছেন বা দর্জি কাজ শিখবেন, তা থ্রি পিস কাটিং করার আগে অবশ্যই পার্টগুলো আলাদা করতে হয়। আপনারা খেয়াল করে দেখেন, এই যে আর এই যে আরেকটা পার্ট, আপনারা খেয়াল করে দেখেন। আমি পার্টগুলো অবশ্যই আলাদা করে নিচ্ছি আপনার সামনে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাই এটা আমার হচ্ছে ব্যাক পার্ট, আপনারা খেয়াল করে দেখেন। আমার সবসময় সামনে পার্ট আর ব্যাক পার্ট দুইটা পার্ট হয়, আপনারা সবসময় এটা মাথায় রাখবেন যারা কামিজ কাটিং করতে চান। অনেকে ধারণা নেই এই বিষয়, বা কোন নিয়মে কাটিং করলে সহজ হবে এটা অনেকে জানেন না। তা আপনারা মনে আমার ভিডিওটা দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা আমি প্রথমত অবশ্যই আমার যে মেজারমেন্টগুলো আছে আপনারা ফলো করে দেখেন। আমি প্রতিটা মেজারমেন্টকে স্ট্রেটভাবে সুন্দরভাবে বসাই নিচ্ছি। আপনারা অবশ্যই ঠিক কাপড় এই যে সুন্দরভাবে বসাই নেবেন, ঠিক আমি যেভাবে বসাচ্ছি অবশ্যই। আর আপনারা সবসময় উল্টো পাশটা জামাটা কাটিং করবেন, আমি আপনাদের দেখানোর জন্যই সোজা পাশটা কাটিং করছি। আর ঠিক হাত দেবে সুন্দরভাবে কাপড়টা বসাই নেবেন। তার বসাই নেওয়ার পর অবশ্যই আপনারা ঠিক নিচে যে কাপড়টা আছে, আপনারা অবশ্যই সবসময় প্রতিটা মেজারমেন্ট সুন্দরভাবে ফলো করবেন, তাহলে আপনার কাটিং করতে সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আছেন, অনেকে কামিজ কাটিং করতে পারেন না, বা এই বিষয়ে আপনাদের অনেকের ধারণা কম। আর আমার ফেসবুক যে পেজটা আছে, অবশ্যই আমার পেজটা শেয়ার করবেন এবং পিজির ভিডিওগুলো দেখবেন। আপনি শেয়ার করে আরও একজন উপকারিত হবে, আপনার একজন ভাই বোন সেও কাজ শিখতে পারবে। আপনিও শিখুন, অপরকে শেখার সহযোগিতা করে দিন। আমি কেসিতে কেটে সোজা করে নিচ্ছি, আপনার খেয়াল করে দেখেন। আপনার অবশ্যই নিচেটা বেঁকা জায়গা থাকলে সোজা করে নেবেন কেটে। তাই এটা কাটিং করার পর এখন আমি স্কেল দিয়ে মার্জিন দেবো। তাই এই মার্জিনটা দেওয়ার পর এটা আমার কিন্তু আমার অরিজিনাল ঝুলির মাপটা হবে, আপনারা খেয়াল করে দেখেন। আমার ঝুলটা হচ্ছে 40 ইঞ্চি, আপনারা দেখেন মনোযোগ সহকারে, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এই যে আমি লেনের মাপটা দিচ্ছি এখন, আমার লম্বার মাপটা হবে 40 ইঞ্চি। এই যে 40 মেজারমেন্ট আমি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই প্রতিটা মেজারমেন্টগুলো ফলো করবেন, তাহলে আপনারা সুন্দরভাবে কামিজ কাটিং করতে পারবেন। যেহেতু 36.5 সাইজের বডির কামিজ, মহড়াটা হবে এই যে রাউন্ডটা আছে 7.5। আমি প্রতিটা মাপের মেজারমেন্টকে সুন্দরভাবে হাত দিয়ে আপনাদের দেখাই দিই। 7.5 হলে সেক্ষেত্রে এখন আমি কাঁধেরতে এই যে 6.5-এর মেজারমেন্ট দিলাম। 6.5 মেজারমেন্টটা দেওয়ার পরে আমার যে ফাড়াটা আছে, এই ফাড়াটা হবে 20 ইঞ্চি। তা 20 আমি একটা মার্জিন দিলাম, আমরা খেয়াল করে দেখেন। এই 20টা দেওয়ার পরে এই বডি আর হিপির, আপনারা যেখান থেকে আমি যে ফাড়া দেন এই জায়গাতে হয় হিপির মাপ। তা আপনারা খেয়াল করে দেখেন, আমি এই বডির তার হিপির মাপটা এখানে মার্জিনটা অ্যাকুরেট করে নিলাম। এখানে আছে 14 ইঞ্চি, 14 দুই ভাগ করলে হবে 7 ইঞ্চি। এই 7 ইঞ্চি বরাবর আপনার আসলে কোমরের মেজারমেন্ট মাপটা, আপনারা যারা নতুন আছেন অনেকে কোমরের মাপটা নিয়ে অনেকে কনফিউজ আছেন, বা অনেকে মাপটা বের করতে পারেন না সহজভাবে। তা আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, অবশ্যই সহজগুলো মাপগুলো বুঝতে পারবেন এবং কামিজ কাটিং করতে পারেন সহজভাবে, 100% আমি গ্যারান্টি। তা আপনারা খেয়াল করে দেখেন, প্রতিটা মেজারমেন্ট আমি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার কামিজ কাটা সুন্দর হবে, কোথাও ভুল হবে না। এটা আমার কাঁধের দাগ, এটা হচ্ছে আমার কাঁধের দাগ, এটা হচ্ছে বডির দাগ, এটা হচ্ছে কোমরের দাগ, এটা হচ্ছে হিপির দাগ। আপনার যেখানে কামিজের ফাড়া মাপটা দেন এই জায়গাতে হয় হিপির মাপটা, এইটা হচ্ছে নিচে ঘেরের মাপটা। তা আমি প্রতিটা মাপের মেজারমেন্ট দিচ্ছি, আপনারা খেয়াল করে দেখেন। যেহেতু 36.5, আমি 36.5 চারটা ভাগ করলে আপনারা খেয়াল করে দেখেন, এই যে 9 ইঞ্চি 1 পয়েন্ট আসবে। আপনারা অবশ্যই 10 জায়গার সিস্টেমটা এমনই, প্রতিটা মাপের মেজারমেন্ট 4টা করে ভাগ করতে হয়, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। তা আপনারা খেয়াল করে দেখেন, আমি যে 4টা ভাগ করছি, এই 36 মেজারমেন্টটা দিয়ে নিলাম। 36 মেজারমেন্টটা দেওয়ার পর এখন আমি 32.5 আমার কোমরটা, আমি 32.5 আমার কোমরের মাপটা দিয়ে নিলাম। এই যে ওই একই সিস্টেমে 8 ইঞ্চি একটা পয়েন্ট হবে, তাহলে 32.5 হয়ে যাবে, 4টা পয়েন্ট আমার হয়ে যাবে। এই 32.5 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম, আপনারা খেয়াল করে দেখেন। আমার হিপটা হবে 38.5, তাহলে 38.5 হিপ হলে সেক্ষেত্রে আমার হবে কিন্তু এই যে 9-এর পরে 9.5 ইঞ্চি 1 পয়েন্ট হবে। আপনারা অবশ্যই এভাবে মেজারমেন্টগুলো সুন্দর করে বুঝে নেবেন,
তাহলে আপনারা যারা নতুন আছেন অনেকে আপনাদের বুঝতে সহজ হবে। এই যে 9.5 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম, 9.5 পর আমি 1 পয়েন্ট দেবো। এই যে আমার 38.5 হয়ে গেল, মানে 38 4টা ভাগ করলে আপনার আসবে 38 4টা ভাগ করলে 38 ইঞ্চি 1 পয়েন্ট আসবে। আমার নিচে ঘেরটা আছে 24 ইঞ্চি, তাহলে 24 ইঞ্চি হলে আমি 12 মেজারমেন্টটা দিয়ে নেবো। আপনারা খেয়াল করে দেখেন 12 মেজারমেন্টটা দিলে আমার মাপগুলো অ্যাকুরেট পারফেক্ট হবে। তাই আমি প্রতিটা মেজারমেন্ট দিয়েছি, আপনারা খেয়াল করে দেখেন। আমি এখন মেজারমেন্টটা দেওয়ার পরে প্রতিটা মার্জিন সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে দেখে নেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আর না পারলে আপনারা অবশ্যই আমার মেসেজকে জানাবেন। আর আপনারা যাদের কামিজের সাইডে সেলাইটা বাঁকা হয়, তা আপনারা সেলাই বাঁকা হবেন। আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কামিজ কাটিং করার সময় ঠিক যে শেপ কাটটা আপনার কাছে আছে, মানে শেপ কাট নিয়ে এই নিচে যে মার্জিনটা আছে আর হিপি যে মার্জিনটা আছে, আপনারা সবসময় এই মার্জিন সোজা করে ঠিক এইভাবে একটা দাগ দেবেন। তাহলে আপনাদের এই দেখেন আপনাদের সেলাইটা সোজা হবে, কাপড় কাটতে সহজ হবে, কোথাও বাঁকাও হবে না, কমও হবে না। আপনাদের বুঝতে সুবিধার্থে আমি বুঝে দিলাম, আপনারা দেখলে পারবেন। আর এখানে বডির জন্য আপনারা 1 ইঞ্চি এই যে এত পরিমাণ কাপড় বাড়ি রাখবেন, তাহলে আপনাদের কামিজ কাটিং করতে সহজ হবে। আপনার যদি মনোযোগ সহকারে ভিডিও দেখেন অবশ্যই পারবেন, না পারার কোনো কারণ নেই। আমি মেজারমেন্টগুলো দেওয়ার পর আবারও মার্জিনটা দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখেন ঠিক এই মার্জিন অনুযায়ী আপনারাও কামিজ কাটলে আপনাদের কামিজ করা সহজ হবে। আমার বডির মেজারমেন্টগুলো দেওয়ার পর এখন আমি আপনারা খেয়াল করে দেখেন আমার যে কাতটা আছে, যেহেতু 36.5 সাইজের বডির কাতটা কতটুকু হবে, 36.5 বডির কাতটা হবে আপনার হচ্ছে 12 ইঞ্চি। 12 এই যে 12 ইঞ্চি কাতটা হবে, 12 অর্ধেক হবে 6 ইঞ্চি। এই 6 মেজারমেন্ট আমি দিয়ে নিলাম। আপনারা অবশ্যই মেজারমেন্টগুলো এভাবে বের করে নেবেন। আর আমার গলার ডিপটা হবে 5 ইঞ্চি, তাহলে আমি এখানে 2.5 ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নিলাম। এই যে এবার 2.5 ইঞ্চি মেজারমেন্টটা দিলাম, দেওয়ার পর আমি এখন স্কেলতে মেজারমেন্টের মাপটা দিয়ে নিলাম। এই মাপটা দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর আমার কাঠের যে মাপটা আছে, আমি মহড়া মাপটা মার্জিনটা এভাবে দিয়ে দিলাম। এই মার্জিনটা দেওয়ার পর এখন আমি কাঠের থেকে 1/2 ইঞ্চি ডাউন দেবো। আপনারা দেখেন, আপনারা অবশ্যই ঠিক 1/2 ইঞ্চি ডাউন দেবেন, তাহলে আপনাদের কামিজ কাটা সহজ হবে। তো আমি 1/2 ইঞ্চি ডাউনটা দেওয়ার পর এখন আমি আমার যে মাপের মেজারমেন্ট আছে আপনারা খেয়াল করে দেখেন, যেহেতু 36.5 বডি, তাহলে মহড়াটা আমার হবে 7.5, 7 বা 7.5 দিলে হবে। এই যে 7-এ আমি 7.5 মেজারমেন্টটা দিলাম। আপনারা অবশ্যই এই যে আমার 7.5টা মাপটা আছে, আপনারা অবশ্যই যে সাইজের কামিজ কাটবেন মহড়ার মাপটার মেজারমেন্টটা সুন্দরভাবে বুঝে নেবেন, তাহলে আপনাদের কাজটা সুন্দর পারফেক্ট হবে, বগলটা অ্যাকুরেট থাকবে। তা ঠিক আর এই আছে মিডিল, এটা আপনার মিডিল করে নেবেন। আপনাদের সহজভাবে দেখাচ্ছি, আপনারা একবার দেখলে অবশ্যই পারবেন। আর আমার গলার যে মেজারমেন্টটা আছে, আমার সামনে গলাটা হবে 6 ইঞ্চি। 6 মেজারমেন্টটা মাপটা আমি দিয়ে নিলাম। আমি গলাটা পরে কেটে দেখাচ্ছি দর্শক। আমি মাপের মেজারমেন্টগুলো সুন্দর আপনারা দেখে নেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন। এইটা কাটিং করার পর আপনারা অবশ্যই আমি যে তালপাটটা আছে আপনারা খেয়াল করে দেখেন, আমি তালপাটটা যেভাবে কাটিং করছি আপনারা অবশ্যই ঠিক এইভাবে তালপাটটা সুন্দরভাবে কাটিং করে নেবেন, তাহলে আপনাদের কাটিং করতে সহজ হবে। আপনারা খেয়াল করে দেখেন ঠিক এইভাবে। আর তালপাটটা কাটিং করার সময় আপনারা অবশ্যই এই যে ব্যাক পার্টটা আছে, এই ব্যাক পার্টটা এবার সরাই নেবেন। এই যে এবার সরাই নেওয়ার পরে ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ তালপাটটা আপনার কাটিং করে নেবেন। সামনে গলাটা আছে 6 ইঞ্চি, এই যে 6 মেজারমেন্ট আমি কেটে নেবো। আপনারা অবশ্যই গলাগুলো সুন্দরভাবে এভাবে রাউন্ডে কেটে নেবেন। তোমার ব্যাক পার্টের গলাটা হবে। আর আপনারা অবশ্যই গলা কাটিং করার আগে একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে বুঝতে। তো এই যে আপনারা খেয়াল করে দেখেন আমার সামনে গলাটা কাটিং করা হয়েছে। আপনারা অবশ্যই কামিজ কাটিং করার পরে এই প্রতিটা মেজারমেন্ট ঠিক কেসি দিয়ে এইভাবে কেটে নিলে সুবিধা আপনাদের একটাই, প্রতিটা মাপের মেজারমেন্টগুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনাদের সহজভাবে দেখানোর জন্য আমি মাপটা কাটিছি। আপনারা অবশ্যই কামিজ কাটিং করলে এই মেজারমেন্টগুলো সুন্দরভাবে দিয়ে নেবেন। তা আমি এখন হাতাটা কাটিং করে আপনারা খেয়াল করে দেখেন, এই যে আমার 2টা হাতা আছে। আপনারা সবসময় হাতার এই মুখটা সামনে মুখে রাখবেন, অবশ্যই এটা মনে করে হাতা কাটিং করবেন, নাহলে ভুল হয়ে যাবে। তা আমি আমার হাতা সুন্দরভাবে বসায় নিলাম, নেওয়ার পরে আমার হাতা লম্বাটা হবে 16 ইঞ্চি।
10.5 ইঞ্চি হাতার ঘেরটা আমি এখন সিধে কেটে কাপড়টা সোজা করে নিলাম। এটা নেওয়ার পর এখন আমি একটা মার্জিন দেবো স্কেল দিয়ে। আপনারা অবশ্যই এই মুখে একটা মার্জিন দিয়ে নেবেন। এই মার্জিনটা দেওয়ার পর এখন আপনারা আমার হাতাটা হবে 16 ইঞ্চি। 16 আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম। 16 মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই বরাবর আমি এখানতে 3.5 একটা মেজারমেন্ট দেবো। আপনারা অবশ্যই 3.5 মেজারমেন্টটা দিয়ে নেবেন। এই মেজারমেন্টটা দেওয়ার পর আমার হাতার মুখটা হবে 10.5 ইঞ্চি। এই যে 5-এর পরে 2 পয়েন্ট দিলাম, তাহলে 10.5 হাতার হয়ে গেল। আর আমি যে বডিতে দিয়েছি 6.5, ঠিক এই জায়গায় আমি 6.5 ইঞ্চি দেবো। আপনারা খেয়াল করে দেখেন। আপনারা অবশ্যই এইভাবে মেজারমেন্টগুলো অ্যাকুরেট করে নেবেন। 6.5 দেওয়ার পরে যে আপনাকে সামনে দেখাচ্ছে, এই যে আমার 7.5টা হয়ে গেছে। 7.5 দিয়ে মেজারমেন্টটা দিলাম আর ঠিক রাউন্ডে যে 7.5 আমার হয়ে গেছে। আমি এখন মার্জিনটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি চক দিয়ে। আপনারা অবশ্যই ঠিক এইভাবে মাছগুলো দিয়ে নেবেন, তাহলে আপনাদের কামিজের হাতা কাটিং সহজ হবে। বিশেষ করে আপনারা নতুন আসা অনেকে হাতা কাটিং করতে পারেন না সহজভাবে। ঠিক দেখেন, আপনারা দেখলে আপনারা অবশ্যই পারবেন। তা ঠিক এটা কাটিং করার পর আপনারা অবশ্যই এখানে একটা মার্জিন দেবেন। এখানে একটা মার্জিন দেবেন। এই মার্জিনটা দেওয়ার পরে ঠিক এই বরাবর একটা মার্জিনটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য প্রতিটা মেজারমেন্টটা বুঝতে সহজ হবে। তো আপনারা খেয়াল করে দেখেন, আমি তালপাটটা ঠিক যেভাবে কাটিং করবো আপনারা অবশ্যই ঠিক এইভাবে ধরবেন। এই যে আমি যেভাবে নিছি আপনারা খেয়াল করে দেখেন, দেখলে আপনারা অবশ্যই পারবেন ঠিক এইভাবে। বিশেষ করে আপনারা নতুন অনেকে কামিজের হাতা তালপাটে কাটিং করতে পারেন না, আমি সহজভাবে দেখাচ্ছি। তা ঠিক আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ এই যে ডাউনটা দেবেন, এখানে 1/2 ইঞ্চি দেবেন। 1/2 ইঞ্চি দেওয়ার পরে ঠিক সুন্দরভাবে এইভাবে মেজারমেন্টটা করে নেবেন। ঠিক আমি যেভাবে মেজারমেন্টটা করে নিছি, ঠিক এই মেজারমেন্টটা এবার দেওয়ার পরে এই যে আপনারা খেয়াল করে দেখেন, আপনারা অবশ্যই ঠিক সুন্দরভাবে তালপাটটা কাটিং করে নেবেন। আর আমার ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ। ঠিক এইভাবে দেখেন, এই যে তালপাটটা আমার কাটিং করা হয়েছে। আপনারা অবশ্যই কাটিং করলে আপনাদের সুন্দরভাবে তালপাটটা বসবে। অবশ্যই আপনারা এভাবে কাটিং করে নেবেন।